নমস্কার বন্ধুরা, শঙ্করী কিচেনে সকলকে স্বাগত। আজ শেয়ার করব চিড়ের রসপুলি। যেমন নরম তুলতুলে হবে তেমনি টেস্টি। চাল বাটাবাটির কোনো ঝামেলা নেই। শুরু করার আগেই আপনাদের একটু কেটে দেখিয়ে দিলাম। আজকে রান্নার প্রধান উপকরণ চিড়ে। আমি এখানে 3 কাপ চিড়ে নিয়েছি। সবার আগে আমি চিড়েটাকে খুব ভালো করে ধুয়ে নেব। 2-3 বার জল পাল্টে পাল্টে ধোবো। তাতে চিড়ের ভেতরে যে ময়লাটা থাকবে সেই ময়লাটা ধুয়ে যাবে আর একদম পরিষ্কার হয়ে যাবে। চিড়েটা ধুয়ে সামান্য জল রেখে চিড়েটা ছেড়ে দেবো। একটা পাত্রে আমি 1/2 লিটার দুধ ছানা কেটে নেব। আমি পাত্রটার মধ্যে অল্প জল দিয়ে তারপর ছানা কাটার জন্য দুধটা দিয়ে দিয়েছি। ছানা কাটবো আমি ভিনিগার দিয়ে, আপনারা লেবুর রস দিয়েও কাটতে পারেন। দুধটা ফুটে ওঠার পর 1 চা চামচ আমি ভিনিগার বেশ কিছুটা জলের মধ্যে মিশিয়ে দুধের মধ্যে দিয়ে দিলাম। যদি এর থেকে বেশি লাগে ভিনিগার, সেইটা আপনারা বুঝে ব্যবহার করবেন। ছানার জলটা ফেলে দিয়ে ছানাটাকে ভালো করে আমি ধুয়ে নেব, কেননা একটু টকসা ভাব যেটা থাকবে সেটা ধুয়ে আমি বের করে দেবো। আর ছানার জলটা ঝরিয়ে রাখবো। আজকের পিঠেতে আমি ছানা ব্যবহার করব। চিড়েটা তো আমি জল সমেত রেখেছিলাম। এখন দেখুন চিড়েটা ফুলে অনেকটা বেড়ে গেছে। এবার চিড়েটাকে আমি একটা মিক্সি জারের মধ্যে দিয়ে পেস্ট করে নেব। অল্প অল্প করে দিয়ে পেস্ট করব। একটা মন্ড টাইপের তৈরি হবে। আমি মোট চিড়েকে 3 বারে পেস্ট করেছি। জল ঝরানো ছানাটাকে আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি। ছানাটাকে আমি হাতের এই যে দেখুন এই অংশটা দিয়ে একটুখানি ভালো করে মেখে নেব, যেন ছানাটা একদম মোলায়েম হয়। 2-1 মিনিট হাতের তালু দিয়ে ছানাটাকে ডলে ডলে একদম মসৃণ করে নিলাম। আমি এর মধ্যে 5 টাকা দামের একটা গুঁড়ো দুধের প্যাকেট দিয়ে দিয়েছি। খুব সামান্য পরিমাণ জায়ফলের গুঁড়ো দিচ্ছি। জায়ফলটা গ্রেট করে দিলাম আর 1 চা চামচ ঘি এর মধ্যে অ্যাড করে দিলাম। এটা একদম ছোট চামচের 1 চামচ। সব কিছু খুব ভালো করে আমি মাখিয়ে নিলাম। এগুলো যেন সব কিছু একসঙ্গে মিশে যায়। এই ছানার পেস্টটা আমি এখন চিড়ের মধ্যে দিয়ে দিলাম। চিড়ের মধ্যে এই ছানার পেস্টটা এখন খুব ভালো করে আমি মাখিয়ে নেব। এতে পিঠের টেস্টটা খুব ভালো হবে। চিড়ে দিয়ে যে পিঠেটা তৈরি হয়েছে আপনি বুঝতেই পারবেন না। ছানার পেস্টটা যেন চিড়ের সাথে খুব ভালোভাবে মিশে যায়। একদম চটকে চটকে আমি মাখিয়ে নিচ্ছি। এই পেস্টটা যেন একদম মসৃণ হয়। এবার আমি এর মধ্যে 2 চা চামচ ময়দা দিচ্ছি, যাতে বাইন্ডিংটা খুব ভালো হয়। স্বাদের ব্যালেন্সের জন্য আমি সামান্য পরিমাণে নুন অ্যাড করে দিলাম। আবারও ভালো করে ময়দা নুন এই চিড়ের মধ্যে মাখিয়ে নিচ্ছি। চিড়ের এই মণ্ডটা একটু আঠালো আঠালো লাগবে, কিন্তু আপনারা হাতের মধ্যে একটু ময়দা মাখিয়ে এই মণ্ড থেকে গোল গোল করে কিছুটা লেচি করে নেবেন, যাতে সব পিঠেগুলো সমান হয়। ময়দা যদি আপনারা হাতে একটুখানি মাখিয়ে নেন তাহলে কিন্তু লেচি কাটতে সুবিধা হবে, আর নয়তো সাদা তেলও মাখাতে পারেন। পুরের জন্য আমি একটা নারকেল কুড়ে নিয়েছি। এর মধ্যে চিনি আর গুড় মিশিয়ে 200 গ্রাম আমি অ্যাড করেছি। এখানে পাটালি গুড়গুলোকে আমি একটু হাতের সাহায্যে চটকে নারকেলের সাথে মাখিয়ে নেব। আজকের রেসিপিটা দেখে আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। বেল আইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বেল আইকনটা ক্লিক করা থাকলে আমার যে কোনো রেসিপি বা আমি যাই আপলোড করি না কেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছেই পৌঁছে যাবে। এর মধ্যে 5 টাকা দামের গুঁড়ো দুধ আমি অ্যাড করেছি আর হাতের সাহায্যে খুব ভালো করে চটকে মাখিয়ে নিয়েছি। এবার আমি গ্যাসে এটা বসিয়ে দিয়ে তারপরে কম আঁচে পুরটা তৈরি করে নেব। পুরটা এমনভাবেই তৈরি করতে হবে যেন একদম নারকেল নাড়ুর যেরকম পুর হয় ঠিক ওই রকম আঠালো একেবারে যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত কম আঁচে এটা নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করতে করতে যখন দেখবেন এটা তেল ছাড়া ছাড়া মতো হয়ে আসছে তখন বুঝবেন পুরটা কমপ্লিট হয়ে গেছে। পুরটা কিন্তু আগের দিনও তৈরি করে রাখতে পারেন।
তাতে কোনো অসুবিধা হবে না। তখন কিন্তু পিঠে করতে অনেক সুবিধা হয়ে যাবে, ঝটপট পিঠেটা তৈরি করে নিতে পারবেন। কেননা এই পিঠে তৈরি করার জন্য আপনার চালের গুঁড়োও লাগছে না বা অনেক খাটতেও হচ্ছে না। কম আঁচে নাড়াচাড়া করতে করতে এখন দেখুন পুরটা একদম পারফেক্ট হয়েছে, তেল ছাড়া ছাড়া মতো হয়ে এসছে, আর ফ্রাই প্যানের গায়ে এটা লেগে নেই। পুরটা আমি অন্য পাত্রে নিয়ে নিলাম। পুরটা যেন খুব ভালো হয়, একদম আঠালো যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত পুরটা নাড়াচাড়া করে নেবেন। দেখুন পুরটা থেকে কিন্তু তেল ছাড়া ছাড়া মতো হয়ে গেছে। এবার আমি যে লেচিগুলো কেটে রেখেছিলাম সেই লেচিগুলো দিয়ে পিঠে তৈরি করে নেব। পুলির আকার আমি দেব। একটা খোল তৈরি করে নিচ্ছি, তার মধ্যে পুরটাকে ভরে দেব। পিঠেটা গড়ার সময় হাতে একটু ময়দা মাখিয়ে নেবেন, তাহলে পিঠে করতে আপনার কোনো অসুবিধা হবে না। পিঠের যে মুখটা ভালো করে চেপে চেপে বন্ধ করে দেবেন। একইভাবে আমি সব পুলিগুলো করে নেব। যদি ময়দা দিয়ে গড়তে না চান তাহলে কিন্তু আপনারা হাতে একটু সাদা তেল লাগিয়েও করতে পারেন, তাতেও হবে। আমি যতটা পরিমাণ উপকরণ নিয়েছি তাতে 20-22টা এরকম সাইজের পুলি তৈরি হবে। পুলিগুলো যখন রসে পড়বে তখন কিন্তু অনেকটা বড় হয়ে যাবে। পুলিগুলোর পেটটা কিন্তু বেশ মোটা মোটা হবে। শীতের দিনে এই রকম রসপুলি খেতে কিন্তু খুব ভালো লাগবে। একইভাবে সব পুলিগুলো গড়ে নেব। পুলিগুলোর মুখ যেন খুব ভালোভাবে সিল করা হয়, এগুলো আঠার মতো কিন্তু সেটাও যাবে। একটু আপনারা ধৈর্য ধরে পুলিগুলো তৈরি করে নেবেন। পুলিগুলো এবার ভাজার জন্য একেবারে রেডি। পুলি ভাজার জন্য আমি সাদা তেল ভালো করে গরম করে নিয়েছি, তারপর এক এক করে পুলিগুলো দিয়েছি। পুলিগুলো আমি একটা খোলা ভাজতে ভাজতে বাকিগুলো আবার গড়ে নেব। ছাকা তেলে পুলিগুলো ভাজলে সব থেকে ভালো হয়। ঘিতে যদি ভাজতে পারেন তাহলে আরও ভালো হয়, তবে আমি সাদা তেলেই ভাজি। মাঝারি আঁচে পুলিগুলো ভাজতে ভাজতে যতক্ষণ না পর্যন্ত এর মধ্যে একদম সুন্দর লালচে কালার আসবে ততক্ষণ পর্যন্ত ভেজে নিতে হবে। মাঝারি আঁচে পুলিগুলো ভাজতে মোটামুটি 5-7 মিনিট সময় লাগবে। যতক্ষণ না এর মধ্যে লালচে কালার আসবে ততক্ষণ পর্যন্ত ভাজবেন। এবার আমি একটা রস তৈরি করব। সব পুলিগুলোই তো ভাজা হয়ে গেছে। চিনি আর গুড় মিশিয়ে আমি 1 কাপ দিয়েছি, তার অর্ধেক আমি জল অ্যাড করেছি। ভালো করে ফুটিয়ে একটা পাতলা রস তৈরি করে নিয়েছি। তারপর এক এক করে পুলিগুলো আমি রসের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়ে পুলিগুলো রসের মধ্যে দিয়ে দিলাম। কিছু পুলি আমি রেখে দেবো, এটা ভাজা খেতেও কিন্তু খুব ভালো লাগবে। গরম গরম যদি আপনারা ভাজা খান মুচমুচ করবে। একটা সাইড রসে ডোবানোর পর উল্টে আমি আরেকটা সাইড দিয়ে দেব, যাতে দুটো সাইডই ভালোভাবে রস ঢুকে যায়। এগুলো খেতে মনে হবে যেন একদম নরম তুলতুলে। রসে ডোবার পর খুব বেশি নাড়াচাড়া করবেন না, কেননা পুলিগুলো খুব নরম হবে। আধ ঘন্টা রসের মধ্যে রেখে দিলেই ভালোভাবে রস ঢুকে যাবে। আমি এবার আপনাদের সার্ভ করে আর কেটে দেখিয়ে দিচ্ছি। খুব নরম তুলতুলে পুলি পিঠে তৈরি হয়ে গেল। রসে ডোবার পর পুলিগুলো সাইজ কিন্তু অনেক বড় হয়ে যাবে। শীতে পিঠে খেতে মন চাইলেই এরকম চিড়ে রসপুলি বানিয়ে নিতে পারেন। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন। আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের রেসিপি এই পর্যন্ত। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো এপিসোডে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।